আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের বেনাফুলির অহংকার, বেনাফুল আমার গর্ব। বেনাফুলির যে আই লাভ ইউ যে একটা ভাস্কর প্রতিষ্ঠিত করছে, তার অহংকার কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের বেনাফুলির নির্বাহী অফিসার স্যার কাজী ডাক্তার কাজী নাজিব হাসান সাহেব, ওনার সাক্ষাৎকার দিচ্ছি। স্যার কথা বলবে। স্যার একটু কথা বলেন। ধন্যবাদ। বাংলাদেশে একটা সবচেয়ে বড় স্থলবন্দর হলো বেনাপোল স্থলবন্দর। এই বেনাপোল সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো আমরা চেষ্টা করেছি যে বেনাপোলের পৌরসভার কিছু কিছু জায়গাতে খুব একটু সুন্দর সাজানোর জন্য, তারই একটা অংশ হিসাবে আমরা বেনাপোলের বল ফিল্ডের সামনে এই জায়গাটাতে একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করেছি। আজকে এটা কাজ শেষ হয়েছে। তো আমি আশা করব একটা বেনাপোল একটা ইউনিক স্ট্রাকচার হিসেবে থাকবে। আর এই জায়গাটাতে একসময় অটো স্ট্যান্ড বা মিনি বাস অথবা ময়লা টলা ফেলে একটা নোংরা অবস্থা থাকতো। এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেনাপোল মানুষের একটা মানে একটা ঘোরাফেরার জায়গা বা একটু মানে সবাই আসে দেখতে পারবে, কথা বলতে পারবে, একটা জায়গা তৈরি করার ইচ্ছা ছিল আমাদের। তো সেই হিসাবে এটা তৈরি করা হয়েছে। তো আমি একটু অনুরোধ করব যে এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, তাই বেনাপোলের যারা বাসিন্দা আছেন তারা এটা একটু দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন। বিশেষত এইটার সবকিছু তো এই এলাকার মানুষের জন্য করা হয়েছে। তো এটার দেখা দায়িত্ব এই এলাকার মানুষের। তাই আমি অনুরোধ করব এটা যেন সবাই একটু নিজের মনে করে এটাকে একটু রক্ষণাবেক্ষণ করেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আমার স্যারকে ধন্যবাদ। আমি স্যালুট জানাই আমার স্যারকে যে বেনাপোলে এত সুন্দর একটা ভাস্কর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে। আসলে এখানে ঐতিহ্যবাহী বল ফিল্ড, এ সাইডে ঢাকা কলকাতা যে রোডটা আছে, আগে কালীবাবু রোড নামে ছিল, এখন ঢাকা কলকাতা রোড হয়ে গেছে। তার মাঝে এত সুন্দর একটা প্রতিষ্ঠান যে ভাস্কর আমাদের স্যার উপহার দিয়েছে, স্যারকে আমি স্যালুট জানাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আসলে বেনাপোলের এই যে এত সুন্দর প্রতিষ্ঠানটা আপনারা সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই এই ভাস্করটা দেখতে আসবেন, আমন্ত্রণ জানানো হলো। আমার স্যার এত সুন্দরভাবে যে ভাস্করটা প্রতিষ্ঠিত করছে, যে আমাদের উপহার দিয়েছে, আমি নিজে আসলে অহংকারিত। আর বেনাপোলবাসী আসলে সবাই আপনারা দেখছেন এই যে পর্যায়ক্রমে বেনাপোল কি নেই, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, হসপিটাল, যে এখানে বন্দর, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বন্দর যে বেনাপোল যে পোর্ট, বাংলাদেশের যে পোর্টটা, এখানে প্রথম শ্রেণীর পোর্টটা এখানে হয়েছে, দেখার মতন দৃশ্য। আসলে আপনারা আমাদের এই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করি অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আশা করি ভালো লাগবে। আগামীতে আবার কোথাও দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।